আপনার সন্তান কি অনলাইনে সুরক্ষিত? ইন্টারনেটের অন্ধকারময় দিক শিশুকে গ্রাস করছে না তো? কিভাবে নিশ্চিত করবেন? সেই জানতে আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওর বিষয় হলো অনলাইনে শিশুদের নিরাপত্তা এবং মোবাইলের সুরক্ষা। সময় এগিয়েছে, সময়ের সাথে এগিয়েছে প্রযুক্তিও। এইভাবেই মানুষ বেতার ছেড়ে মনোযোগ দিচ্ছে মুঠোফোনে। মুঠোফোনে খুঁজে পাওয়া যাচ্ছে সমস্ত দিগন্ত, যা অধরা তাও আজ হাতের মুঠোয় এনে গেছে। এ টু জেড সমস্ত মুশকিল আসান মিলছে এই মোবাইলেই। মোবাইলের মধ্যে এই ইন্টারনেটই হচ্ছে মানুষের অবসর যাপনের মূল সূত্র। বড়রা ছাড়াও বাড়ির ছোটরাও, শিশুরাও এই প্রযুক্তির, এই ইন্টারনেটের, এই মোবাইলের অন্তরালে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। এই মডার্ন কালচার অর্থাৎ অধুনা সংস্কৃতি এসে কিন্তু শিশুর হাতে মোবাইল ব্যবহার আরো সহজ করে দিয়েছে। পরিবারের সামনে কিংবা একান্তেও শিশুর মুখে ফুটে উঠছে মোবাইলের স্ক্রিনের আলো। ল্যাপটপ কিংবা কম্পিউটারের ক্ষেত্রেও বিষয়টা একই রকম, কিন্তু মোবাইলের ক্ষেত্রে তুলনামূলকভাবে সহজলভ্য হয়, তাই সহজেই সবার কাছে পৌঁছে যায়। টেলিভিশন, ল্যাপটপ এসব ছাড়াও মোবাইলের আধিক্য সর্বাধিক। শেখার প্রয়োজনে হোক, অবসর যাপনের জন্যও হোক, শিশুকে মোবাইলটি দিতেই হচ্ছে। কিভাবে সুরক্ষিত করবেন শিশুর জন্য মোবাইল ব্যবহার, সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। যারা পেরেন্টস রয়েছেন তাদের অনুরোধ রইল ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার। ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সম্বন্ধ চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আলোচনাটি হলো ইন্টারনেট এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা এবং মোবাইলের সুরক্ষা। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের নিরাপত্তা এবং মোবাইলের সুরক্ষা দুটোই কিন্তু অপরিহার্য। সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। শিশুদের সাথে মোবাইলের বিষয়ে সরাসরি কমিউনিকেশন করতে হবে। সেক্ষেত্রে যে যে উপায়গুলি পরিবর্তন করা দরকার সেগুলো আমি একে একে তুলে ধরছি। শিশুকে প্রযুক্তির ব্যাপারে অবগত করানো। হ্যাঁ, ইন্টারনেট কি, মোবাইল কি, তাকে মোবাইল কতটুকু ব্যবহার করতে হবে, কি দরকারে ব্যবহার করতে হবে, সেগুলো শিশুকে শিখিয়ে দেওয়া এবং সে বিষয়ে জানিয়ে দেওয়া, সে বিষয়টি নিয়ে অবগত করানো। মোবাইল হ্যাক, খারাপ লোক, খারাপ কাজ যে কোন কোনগুলি তা শেখানো এবং সেগুলি ইন্টারনেটে চলে আসতে পারে সেই বিষয়ে শিশুকে অবগত করানো। কোন বিষয়টা, কোন আচরণটা অশালীন সে বিষয়েও শিশুকে অবগত করানো। তাই খারাপ লোক, ভালো লোক, কুঅভ্যাস, সুঅভ্যাস এগুলো কিন্তু অবগত করানো প্রয়োজন এবং হ্যাকিং এর বিষয়টাও শিশুকে অবগত করানো প্রয়োজন। হ্যাকিং করে নিলে মোবাইলের কিভাবে অ্যাক্সেস পেয়ে যায় সেটিও শিশুকে শিশুর মতো করে বোঝানো উচিত, যাতে সে বুঝতে পারে বিষয়টা। অচেনা নাম্বারে অচেনা ব্যক্তির ফোন এলে শিশু যেন সবার প্রথমে ফোন ধরলে প্রশ্ন করে কে বলছে এবং নাম জেনে সেই মোবাইলটি যাতে বড়দের কাছে নিয়ে যায় সে বিষয়েও অবগত করানো। অচেনা নাম্বারে ভিডিও কল এলে তা রিসিভ না করতে বলা। যে কোনো লিঙ্কে ক্লিক না করতে শেখানো, সে বিষয়ে যথেষ্ট অবগত করা। শিশুর অবসর যাপনের জন্য মোবাইলে 1 থেকে 2টি অ্যাপ রাখুন, একাধিক নয়। যা যা শিশুর জন্য শিক্ষণীয়, যা যা দরকার সেগুলোই রাখুন। যেগুলো রেটিং স্কেলে বেশি থাকবে, চেনা অ্যাপ, এই ধরনের অ্যাপই রাখুন, কোনো অচেনা অ্যাপ রাখবেন না। এছাড়াও মোবাইলের সেটিং এর বেশ কিছু পরিবর্তন করা উচিত। মোবাইলের কি কি সেটিং এর পরিবর্তন দরকার যাতে শিশুর জন্য মোবাইলটি নিরাপদ হয় এবং শিশু সুরক্ষিত থাকে, সে বিষয়ে ভিডিওটি আনবো। সেই বিষয়টি জানতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, যাতে পরের আপডেট পেতে মিস না হয়। এরপর হলো কোনো নির্দিষ্ট বিষয় শেখানো। হ্যাঁ, মোবাইলে শুধুমাত্র ইউটিউবটাই অ্যাক্সেস করতে শেখানো, কোনো সোশ্যাল মিডিয়া নয়। মোবাইলে শুধুমাত্র প্রয়োজন মতো অবসর যাপন হোক কিংবা প্রয়োজনের তাগিদে
কোনো ভিডিও দেখাই হোক, সেটা ইউটিউব থেকেই সার্চ করে অথবা ভয়েস ওভার দিয়ে সার্চ করে দেখতে শেখানো, অন্য কোনো সোশ্যাল সাইট নয়, কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এসব নয়। সোশ্যাল মিডিয়াগুলো মোবাইলের স্ক্রিন থেকে হাইড রাখুন। হ্যাঁ, ওই রঙিন রঙিন জিনিসগুলো শিশুর আগ্রহ বেড়ে যায়, লোগোগুলো শিশু কিন্তু মনে রাখে, সহজেই খুলে ফেলে সেই অ্যাপগুলি। তাই ওই অ্যাপগুলিকে হাইড করে রাখুন, অথবা এমন পাসওয়ার্ড দিয়ে লক রাখুন যেটা শিশু অ্যাক্সেস করতে না পারে। সেটিং থেকে পরিবর্তন করে রাখুন যাতে অবাঞ্ছিত অ্যাপগুলো শিশু ডাউনলোড করতে না পারে। সেটিং করে রাখুন মোবাইলের স্ক্রিন টাইম নির্দিষ্ট করে রাখুন যাতে নির্দিষ্ট সময়ের পর শিশু মোবাইলটি অ্যাক্সেস করতে না পারে। এছাড়াও কিডস এবং পেরেন্টস অ্যাক্সেস নিয়ে রাখুন। সুতরাং এই ছিল আজকের ভিডিও। আমি এর পরবর্তীতেই আসছি মোবাইলের কি কি সেটিং এর পরিবর্তন করবেন সেই নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই এই সেটিং গুলো করে রাখবেন। আপনার পরিবারেও যদি শিশু থেকে থাকে, এ ব্যাপারে কিন্তু সতর্ক হন। প্রযুক্তি এসে যতখানি সুবিধা শিশুর এবং বড়দের করেছে, ততখানি কিন্তু ক্ষতিকরও করে দিচ্ছে। আপনাদের বাড়ির শিশুর জন্য আমার কিন্তু এই উপস্থাপনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং কমেন্টসও করতে পারেন। ধন্যবাদ।